কাকা মাছ পেয়েছেন? মাটির নিচে হাত ঢুকিয়ে কাকারা মাছ ধরে এই যে আরেকটি মাছ পেয়েছেন। আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে সীতাকুণ্ড পাহাড়, যেখানেই আমি গিয়েছিলাম গত পর্বে, আপনারা এই ভিডিওতে দেখেছিলেন। 1152 ফুট উঁচুতে আমি ঘুরে এসেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমি ঠিক সীতাকুণ্ডের অপোজিট পারে চলে এসেছি। এখানে যে সমুদ্র সৈকতটি আছে সেই সমুদ্র সৈকত দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য। আজকে শুধুমাত্র এই পর্বে আপনাদেরকে বঙ্গোপসাগরে কিভাবে মাছ ধরতে হয়, অর্থাৎ ভাটার সময় কিভাবে মাছ ধরতে হয় সেই বিষয়টি দেখাবো, আর অন্য কোনো বিষয় দেখাবো না। এখানে একজন কাকা মাছ ধরতেছেন। কাকা আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি কাকা? আলম। আলম। আপনার বাড়ি কই? এই তো এখানে। এই সামনেই? হ্যাঁ। আচ্ছা, বাড়ির নাম বলবেন না, কারণ আমার দর্শকরা তারা কিন্তু জানে না আমি কোন জায়গায় আসছি, বুঝছেন? এটা সর্বশেষে বলবো। আচ্ছা, কি কি মাছ ধরলেন আপনি? এগুলো চৌ মাছ। চেওয়া মাছ ধরছেন? আর কোনো মাছ পাওয়া যায়? না। আর কোনো মাছ পাওয়া যায় না। কাকা শুধুমাত্র চেওয়া মাছ ধরতেছে। চেওয়া মাছ ধরার নিয়ম হচ্ছে, যখন ভাটা থাকবে, ভাটার সময় বিকেলবেলা বিশেষ করে যখন ভাটা পড়বে, ভাটার সময় হচ্ছে এখানে কিছু গর্ত দেখা যাবে। এই যে গর্তগুলোর মতো দেখা যাবে, এই গর্তের ভিতরে চেওয়া মাছ ঢুকে থাকে। কাকারা শুধুমাত্র এই গর্তের মধ্যে হাত দেন, হাত দিয়ে অনেক নিচে চলে যায় হাতটা, এক হাত নিচে, যে আপনারা দেখুন কাকারা কিভাবে হাত ঢুকায়। হাত ঢুকিয়ে যদি ভাগ্য ভালো থাকে তাহলে মাছ পায়, আর ভাগ্য ভালো না থাকলে কিন্তু মাছ পায় না তারা। আহ, কাকাদের সংসার তো শুধুমাত্র এই মাছ ধরার উপরে চলে নাকি? না, হ্যাঁ, অন্যান্য কাজ করেন না? এটা তো মাছ, 2 মাসে মাছ এগুলো। মানে অবসর সময় আপনারা এই মাছটা ধরেন নাকি? হ্যাঁ। প্রত্যেক দিন ধরেন? না। প্রত্যেকদিন ধরেন না। এই যে দেখুন কাকারা মাছ ধরতেছে, চেওয়া মাছ। এই যে মাছ পেয়েছে কাকা, এই যে হাসি হাসি, মাছ পেলেই মুখে হাসি। পেয়েছেন নাকি? কাকা চেষ্টা করতেছে, মাছ পাবে কিনা দেখা যাক। হাত দিয়েছেন, হাত দিয়েছেন, হাত দিয়েছেন, পেয়েছেন, পেয়েছেন নাকি? এই যে আরেকটি মাছ, এই যে আরেকটি মাছ পেয়েছে। সৌভাগ্য হলে মাছ পাওয়া যায়, দুর্ভাগ্য হলে মাছ থাকে না। এই যে আরেকটি আরেকটি মাছ পেয়েছেন, এই যে আরেকটি মাছ পেয়েছেন। দেখছেন, আমি ক্যামেরা চালু করার সাথে সাথে 3বার হাত দিয়েছেন, 3টি মাছ পেয়েছেন আপনি। এই যে দেখুন, দেখুন। আর বঙ্গোপসাগরের যে কলকল ধ্বনি, গর্জন, বঙ্গোপসাগরের যে গর্জন, সে গর্জনটা আপনারা একবার শুনুন। মাছ ধরা দেখুন আর সমুদ্রের গর্জন শুনুন। দেখুন, মাটির মধ্যে হাঁটু গেড়ে গর্তের মধ্যে হাত ঢুকে দিতে হয়, তারপর হাত ঢুকে হাত নাড়াচাড়া করে মাছ ধরতে হয়। কাকা আরেকটি মাছ পেয়েছেন, এই যে আরেকটি মাছ, আরেকটি চেওয়া মাছ পেছনে উনি একটি ঝুড়ি রেখেছেন, এই ঝুড়ির মধ্যে হচ্ছে মাছগুলো ঢুকিয়ে দেন। এই যে আরেকটি মাছ, এই যে মাছ। আমি যখনই ক্যামেরা স্টার্ট করেছি ঠিক তখন থেকে যতগুলা গর্তে হাত দেন কাকা, ততগুলা গর্ত থেকে মাছ খুঁজে পান। বাহ, আরেকটি মাছ, আরেকটি মাছ পেয়েছেন কাকা। এটা থেকে পাওয়া যায় কিনা দেখি, এটা থেকে পাওয়া যায় কিনা দেখি। কাকা অনেক চেষ্টা করতেছেন, ভিতরে হাত ঢুকাচ্ছেন, পাওয়া যাবে সম্ভবত। অসাধারণ, জাস্ট অসাধারণ। সমুদ্রের পাড়ে যে মাছ ধরার দৃশ্য, এর আগে আপনারা কখন দেখেননি, কোথাও দেখেননি। এই আমি যে জায়গাটিতে আসছি, এই জায়গাটি নিয়ে ফেসবুক কিংবা ইউটিউবে কোথাও কোনো ভিডিও নেই। যে দেখুন কাকা মাছ ধরতেছেন, মাছ পাওয়া যায় কিনা দেখি দেখি। কাকা হাত দিয়েছেন, হাত দিয়েছেন, মাছ পাবেন কি? থাকবে না, দুর্ভাগ্য। এই যে সৌভাগ্য, সৌভাগ্য, মাছ পেয়েছেন আরেকটি, আরেকটি মাছ পেয়েছেন কাকা। কাকা মাছ পেয়েছেন? বাহ, একটি পেয়েছেন না?
মাছ পেলে অনেক খুশি হন না কাকা? কুশিয়ার বাজার পেট তো ধরতে হবে। ধরতে হবে, ধরলেই তো সংসার চলে, না হয় সংসার চলে না, পেটে খাবার জানা, তাই তো? দেখুন মাটির নিচে হাত ঢুকিয়ে কাকারা মাছ ধরে। আরটি পেয়েছেন নাকি কাকা? আসে না না? এই যে কাকারা পরিশ্রম করে, দেখুন কত কষ্ট করে। এটা আসলে একটা মজার বিষয়, মাছ ধরা কিন্তু একটা মজা। আর যারা মাছ ধরতে পারদর্শী তারা কিন্তু খুব ভালো মাছ ধরতে পারেন এবং তাদের সংসার খুব ভালো চলে। আর যারা মাছ ধরতে পারে না, চেষ্টা করে, তাদের সংসার যে কেমন চলে তারাই জানে, নাকি কাকা? এটা তো সবসময় খাজা না তো। সব সময় পাওয়া যায় না, হ্যাঁ। মাছ ধরে সাজা।